রাস্তা ও খাল সংস্কারের দাবি। রাজ্য সড়কে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে খাল এবং রাস্তা সংস্কার না হয় এবার খোদ রাজ্য সড়কের উপর কাঠের গুঁড়ি ফেলে অবরোধ বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানা চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বিজয়রামপুরে। আজ 28 জুন শুক্রবার সুতাহাটা, রামচন্দ্রপুর, বিজয়রামপুর, রঘুনাথপুর সহ একাধিক গ্রামের মানুষজন হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, হোরখালি থেকে মনোহরপুর পর্যন্ত একটি খাল দীর্ঘদিন ধরে সংস্কার না হয় মজে গিয়েছে। ফলে বর্ষায় ব্যাপক পরিমাণে নিকাশি ব্যবস্থার সমস্যা হয়। পাশাপাশি ওই এলাকায় মাটির রাস্তা এখনো পর্যন্ত পাকা হয়নি। ফলে অল্প বৃষ্টিতে ওই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এর আগে একাধিকবার প্রশাসনের কাছে এই দুটি বিষয় নিয়ে দাবি জানানো হলেও কোনো রকম সুরাহা মেলেনি। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় ওই এলাকার মানুষ ভোট বয়কটের দাবি করেছিলেন পোস্টার লাগিয়ে। তৎক্ষণাৎ প্রশাসনের তরফ থেকে রাস্তা সারানো হবে বলেও প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা কার্যকর হয়নি বলেই তাই এবার খোদ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিন প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর স্থানীয় সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ বিক্ষোভ উঠে যায়। এখন সমস্যাটা এই এলাকার বিজয়রামপুর, রামচন্দ্রপুরে যে ওয়ার্ক অর্ডারটা বেরিয়েছিল খাল কাটার সংস্কারে, সেই খাল সংস্কার দীর্ঘদিন না হওয়ার ফলে ওয়ার্ক অর্ডার বেরিয়েছে, কিন্তু খাল সংস্কারের কাজ হয়নি, কন্ট্রাক্টর কাজ করেনি। সে বলছে আগামী বছর কাজ হবে। এইভাবে যদি কাজ হয় ওই দুটো গ্রাম জলে ডুবে যায়, তাদের যাতায়াতের সমস্যায় বহু রকম সমস্যা। তার জন্য এলাকাবাসী আজ এই অবরোধ করেছে। প্রশাসনের কাছে দাবি যে এই কাজটা অবিলম্বে কন্ট্রাক্টর যিনি পেয়েছেন তাকে দিয়ে চাপ দিয়ে কাজটা করতে হবে। এটা আমাদের এই এলাকার বাসী হিসেবে দাবি। আপনার নাম? আমার নাম শেখ ওহিদুল ইসলাম। আপনারা কি চাইছেন? মাটি ফেলাইনি, গাড়ি পালিয়ে
আপনার নাম? রামচন্দ্রপুর ওয়ার্ডে খাল কাটা হচ্ছে না। আর খাল কাটার যে কন্ট্রাক্টর আছে মেশিন নেবেলা, সেই কন্ট্রাক্টর বলছে এবছর আমাদের করবো না, বর্ষা নেমে গেছে, কিন্তু এখন বর্ষার কথাই কিছু নাই। সে বলছে গত বছরে করব, কিন্তু আমাদের আগামী বছর করব, কিন্তু এখন আমাদের গামছা পরে এখন খালপাড় পার হতে হচ্ছে। খালপাড়ের উপরে এখন জল উঠে গেছে, সেই জায়গায় এখন মানে আপ এন্ড ডাউন হয়ে গেছে। কিন্তু আমাদের এই দাবিটা হয়েছে আমাদের ওয়ার্কটা অনুযায়ী আমাদেরকে আজকে এখন এই মুভমেন্টে মানে যে কন্ট্রাক্টর আসতেছে আমাদেরকে কাজটা বুঝিয়ে দিয়ে হবে। কিন্তু সে বলছে যে আমাদের যে কাজটা হয়ে গিয়েছে, আমাদেরকে অঞ্চলে গিয়েছিলাম, ভিডিওতে গিয়েছিলাম, বলছে এই অনুযায়ী কাজ হয়ে গেছে, সেটা আমাদেরকে ওয়ার্কাটার অনুযায়ী আমাদের কাজটা বুঝিয়ে দিয়ে যেতে হবে। আর বছর করবে বলছে। আপনার নাম? আমার নাম সৈয়দ শাহজামাল আলী, রামচন্দ্রপুরে বাড়ি। অবিলম্বে খাল সংস্কার করতে হবে, অবিলম্বে খাল সংস্কার করতে হবে। খাল কাটার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। খাল কাটার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। অবিলম্বে খাল সংস্কার করতে হবে, অবিলম্বে খাল সংস্কার করতে হবে। খাল কাটার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। খাল কাটার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। খাল কাটার সংস্কারের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। অবিলম্বে প্রশাসনকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। খাল কাটার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। একটা রুগী বিজাইতে পারা যায়নি, একটা বাচ্চা হাতে দেখো তো আড়াই মারতে পারা যায়নি, এটা ছেলে তো ইদানিং আমরা কন্ট্রাক্টরকে প্রথম বললাম শুরু করার জন্য রামচন্দ্রপুর মঞ্চে, উনি এখান থেকে না শুরু করে উনি আমলার থেকে শুরু করে ওই দিকটা কেটে, তো ইদানিং না এদিকটা কাটে না, ওই দিকটা ওনারা উদ্বোধন করে শুরু করে, তো ওনারা ওই দিকটা কেটে নিয়েছে। যেটা হওয়ার পরে ওনারা কি করেছেন, মেশিনটা এখানে নিয়ে আসছে, এখান থেকে তুলে নিয়ে ওনারা চলে গেছে। তো আমরা বললাম ওনাদেরকে বলার পর ওনারা বললো যে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই